আসসালামু আলাইকুম। যে যেখান থেকে আমার এই ভিডিওটি দেখছেন আশা করি অনেক ভালো আছেন, সুস্থ আছেন। আলহামদুলিল্লাহ আমিও ভালো আছি। দারিন অ্যাক্টিভিটিস চ্যানেলে সবাইকে ওয়েলকাম জানিয়ে আজকের ভিডিওটি শুরু করছি। স্কিপ না করে পুরো ভিডিওটি জুড়ে আমার সাথে থাকবেন, আশা করি ভালো লাগবে। আমরা আসলে কোনো কিছুতেই সন্তুষ্ট হতে পারি না। যখন যা চাই তখন সেটা পেয়ে গেলে মনে হয় যে আর ভালো লাগে না। আর যখন যেটা পাই না সেটার জন্য একদম ব্যস্ত হয়ে পড়ি। কখন হবে, কখন সেটা পাবো সেটার অপেক্ষায় থাকি। যেমন বৃষ্টির অপেক্ষায় এতদিন ছিলাম যে কখন বৃষ্টি হবে, এত পরিমাণ গরমে অতিষ্ঠ হয়ে গিয়েছিলাম। কিন্তু যখন বৃষ্টি হয়েছে, বৃষ্টি ঝড় সব কিছুই হয়েছে একসাথে হওয়ার কারণে দেখা গেছে সব কিছু নোংরাও হয়ে গিয়েছে। বারান্দার অবস্থা অনেক খারাপ ছিল, সেগুলো পরিষ্কার করলাম। আর যেটা সমস্যা দেখা দিয়েছে সেটা হলো রাস্তা পুরো পানিতে একদম ভর্তি হয়ে গিয়েছে। মানুষজনের অনেক কষ্ট হচ্ছে যাতায়াতে। তো সেইটাই আসলে সব কিছু তো একসাথে ভালো পাওয়া যায় না। গরমের শান্তি হয়েছে, গরম থেকে আমরা মুক্তি পেয়েছি ঠিকই, কিন্তু দেখা গেছে আরও কিছু সমস্যা দেখা দিয়েছে। আমাদের জীবনে প্রতিটি ক্ষেত্রেই আসলে এমনই হয়ে থাকে। তবে এই হাওয়াটাকেই যদি আমরা ভালোভাবে নিই, পজিটিভভাবে চিন্তা করি, তাহলে কিন্তু কোনো সমস্যাই না। আবার যদি সেটা নেগেটিভভাবে নিই, কেন হলো, এটা তো চাইনি এভাবে, এগুলো যদি চিন্তা করতে যাই তাহলে কিন্তু আমাদের জীবনটাও জটিল হয়ে যায়। তো যাই হোক, সকালে নাস্তাটাও করে নিয়েছি একদম শর্টকাটে, ডিম আর পরোটা। আর এখন রান্নাও শুরু করে দিয়েছি। তেলাপিয়া মাছ ভুনা করব আর মাছের মাথা দিয়ে লাউ রান্না করব আজকে, আর বেশি কিছু করব না। এই পর্যন্ত যদি আমার এই ভিডিওটি দেখে থাকেন প্লিজ একটা লাইক দিয়ে দিবেন। আর ভিডিওটি দেখতে দেখতে যদি কোথাও কোনো অংশ ভালো লেগে যায় আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে নিতে পারেন। পাশে থাকা বেল আইকনে প্রেস করে দিবেন। অল অপশনে সিলেক্ট করে দিলে পরবর্তীতে আমি যখন কোনো ভিডিও আপলোড করব তখন খুব সহজেই দেখে নিতে পারবেন। আর অলরেডি যারা এই কাজটি করেছেন তাদেরকে জানাই অনেক অনেক ধন্যবাদ। মশলাটা আমি ভালোভাবে কষিয়ে নিয়েছি। এখন টমেটোটাও কষিয়ে একটু পানি দিয়ে দিয়েছি আর ভেজে রাখা মাছগুলো দিয়ে দিচ্ছি। রায়ান মাছ খুব একটা পছন্দ করে না, তবে ভাজা মাছটা একটু খাই, সেজন্য ওর জন্য রেখে দিয়েছি, ওটা রান্না করছি না। মাছটা রান্না হয়ে গিয়েছে আর এখন আমি সব কিছু রেডি করে নিয়েছি। মাছের মাথা লেজ দিয়ে লাউ রান্না করব, সেজন্য লাউটাও কেটে নিয়েছি। মাথার লেজটাও ভালোভাবে ধুয়ে পরিষ্কার করে নিয়েছি। এখন আমি দিয়ে দিচ্ছি হলুদ আর লবণ মাখিয়ে মাছটা ভেজে নিব। লাউ এমন একটা সবজি যেভাবেই রান্না করা যাক না কেন ভীষণ ভালো লাগে। বিশেষ করে আমার আসলে খুবই পছন্দের একটা সবজি। আর লাউয়ের কোনো কিছুই আসলে ফেলে দেয়া হয় না, যেমন লাউয়ের খোসা দিয়েও কিন্তু ভাজি করা যায়, আর আমি এটা সবসময় করে থাকি। রায়ানের বাবাও খুব পছন্দ করে। মাছটা ভালোভাবে ভেজে নিয়েছি। এখন আমি পেঁয়াজ, মরিচ, আদা, রসুন এগুলো ভালোভাবে ভেজে পানি দিয়ে দিলাম মশলাটা কষানোর জন্য। এখন দিয়ে দিচ্ছি লবণ, হলুদ, মরিচ গুঁড়া, ধনে গুঁড়া, জিরা গুঁড়া সব একসাথে দিয়ে মশলাটা ভালোভাবে কষিয়ে নিব। মশলাটা কষিয়ে নিয়ে এখন আমি ভেজে রাখা মাথা আর লেজটা দিয়ে দিচ্ছি, এটাও ভালোভাবে কষিয়ে নিব। রান্নাটাও এক ধরনের আর্ট, এটা আসলে সবার হাতে একই রকম টেস্ট হয় না, এক একজনের হাতে এক এক রকম টেস্ট হয়। প্রসেসটাও দেখা গেছে এক এক রকমের হয়। আমার আম্মা মাছের মাথা দিয়ে ঘন্ট রান্না করে আলু, বেগুন, মটরশুঁটি দিয়ে, সেটা আমার কাছে অনেক বেশি ভালো লাগে খেতে। তবে আমি ওইভাবে রান্না করতে পারি না আরেকটা কারণে, যে দেখা গেছে ওইটা মাছের মাথাটা ভেঙে করতে হয়, একদম কাঁটাগুলো সব মিশে যায় ঘন্টের সাথে, আর ওটা রায়ানের বাবা খেতে পারে না, সেজন্য আমি ওভাবে করি না কখনো। আবার আমার শাশুড়ি মা রান্না করে মাছের মাথা দিয়ে লাউ রান্না করে, সেটাও ভালো লাগে খেতে। তো আমি দেখা গেছে আমি আমার মতো করে করি, কারো মতো করে রান্না আসলে সেইভাবে হয় না, সেজন্য আমি অত বেশি চেষ্টাও করি না, আমি আমার মতো করে করি। কথা বলতে বলতে আসলে ভুলেই গিয়েছি, মাছটা উঠিয়ে নিতে হতো কষানোর পরে। এখন দেখা গেছে লাউয়ের সাথে নাড়তে গেলে মাছগুলো কিন্তু ভেঙে যাবে, তো হঠাৎ মনে হয় আমি এখন উঠিয়ে নিচ্ছি। লাউগুলো এখন ভালোভাবে কষিয়ে নিব।
কষানোর সময় অর্ধেক সেদ্ধ হয়ে যায় লাউ, কারণ লাউয়ের যে পরিমাণ পানি বের হয়। তবে এই লাউটা খুব একটা বেশি তাজা আর কচি ছিল না, সেজন্য অত বেশি পানি বের হয়নি। ভালোভাবে সেদ্ধ হওয়ার জন্য এখন পানি দিয়ে দিচ্ছি। ইদানিং নিয়মিত আসলে সেইভাবে ভিডিও শেয়ার করতে পারি না। এর পেছনে অনেক কারণ আছে, কিছুটা ব্যস্ততাও আছে, আবার কিছুটা দেখা গেছে উৎসাহ পাচ্ছি না আর আগের মতো। তারপরও ছেড়েও দিতেও পারছি না। দেখা গেছে অনেক সময় যখন দেই না তখন পার্সোনালি অনেকেই আমাকে বলে যে আমি কেন ভিডিও শেয়ার করছি না। তখন কিন্তু খারাপও লাগে যে কেউ না কেউ তো আমার ভিডিও দেখে কিংবা দেখার অপেক্ষায় থাকে, তাদের জন্যে হলেও আমার মনে হয় ভিডিও শেয়ার করা উচিত। সেই ভেবেই কিন্তু আবার মাঝে মধ্যে শেয়ারও করি। কিছু আপু আছে যারা আমাকে এত পরিমাণ ভালোবাসে, যাদের ভালোবাসা উপেক্ষা করার দুঃসাহস আসলে করতে পারি না, বিধায় ছেড়েও দিতে পারছি না ইউটিউবিং। এখন কিছু আপুর কমেন্ট পড়ে নিব। শাপলাস ডেইলি লাইফস্টাইল চ্যানেল থেকে শাপলাপু লিখেছেন, তোমার পোলাও রান্না দেখে রায়ানের মতো আমারও খেতে ইচ্ছে করছে। শাপলাপু আপনি চলে আসেন আমাদের বাসায়, আপনার দাওয়াত থাকলো। হিজল ব্লগস চ্যানেল থেকে রাফিল আপু লিখেছেন, আসসালামু আলাইকুম আপু, সকালের নাস্তা, ঘর পরিষ্কার, পোলাও রান্না খুব সুন্দর হয়েছে আপু, খুব ভালো লাগলো ভিডিওটি। রাফিল আপু আপনাকে অনেক অনেক ধন্যবাদ, আর আপনার জন্য রইল আমার অনেক ভালোবাসা। আপনি এভাবেই আমার পাশে থাকবেন সব সময়। নাহিদাজ কিচেন চ্যানেল থেকে নাহিদ আপু লিখেছেন, আসসালামু আলাইকুম আপু, মাশাল্লাহ অনেক মজার মজার সব খাবার। রায়ানের দিকে খেয়াল রেখো, সেই সাথে নিজেদেরও খেয়াল রেখো। বেশি করে পানি খাবে, শরবত ও রসালো ফল খাবে সবাই। আল্লাহ তাআলা আমাদের সবাইকে সুস্থ শরীরে রাখুন ও হেফাজতে রাখুন, আমিন। আপু আপনার পরিবারের জন্য আমার অনেক অনেক দোয়া আর ভালোবাসা রইল। আপনারাও খুব সাবধানে থাকবেন, এই গরম আবার হঠাৎ করে বৃষ্টি হচ্ছে, এই ওয়েদারে কিন্তু অনেকেই অসুস্থ হয়ে পড়ছে। নাহিদা আপুর কথা আর কি বলবো, উনি সব সময় এত সুন্দর সুন্দর কমেন্ট করেন আর এত খেয়াল রাখেন সব দিকে, সেটা ভেবে আসলে অনেক ভালো লাগা কাজ করে। রায়ান কিন্তু অন্য খাবার একা না খেতে পারলেও এসব খাবার খুব ভালোভাবে খেতে পারে সে। যখন আমি কোনো কাজ করি তখন কিন্তু এই ধরনের খাবারগুলো দিয়ে তারপর আমি কাজ করি, এতে করে আমাকে আর খুব একটা বেশি ডিস্টার্ব করে না। সবার সুস্থতা কামনা করে আজকের মতো এখানেই বিদায় নিয়ে নিচ্ছি। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আল্লাহ হাফিজ, আসসালামু আলাইকুম।